আসসালামু আলাইকুম। আমরা এই ভিডিওতে দেখব তিনটা জিনিস। একটা হচ্ছে সাম, এভারেজ, ম্যাক্সিমাম, মিনিমাম এবং সার্চ। সার্চ হিসেবে এই ভিডিওতে আমরা দেখব লিনিয়ার সার্চ। এতে লিনিয়ার সার্চ, বাইনারি সার্চের জন্য আলাদা করে একটা ভিডিও বানানো হবে এবং সম্পূর্ণ প্রোগ্রামগুলো একদম খুব সিম্পলি লেখার চেষ্টা করব। প্রথমে আমরা সাম অ্যান্ড এভারেজ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত মাত্র 2-3টা প্রোগ্রাম লিখব। তারপরে আমাদের যে প্রোগ্রামগুলো আছে, নাম্বার অফ অকারেন্স, বাইনারি সার্চ বা আরও অ্যারে নিয়ে যতগুলো প্রবলেম আছে সেগুলোতে আমরা সম্পূর্ণ প্রোগ্রাম লিখব না, শুধুমাত্র আমাদের যে মূল ফাংশনটুকু সেটুকু লিখব। কিন্তু এটাতে বোঝার জন্য সম্পূর্ণ প্রোগ্রাম একটা লিখব। দেখি আমাদের কি হচ্ছে। সাম এবং এভারেজ প্রথমে করি, একদম সহজ একটা প্রোগ্রাম। প্রথমে কি করব, হ্যাশ ইনক্লুড। হ্যাশ ইনক্লুডে আমরা কি করতেছি, যেখানে হচ্ছে আমরা স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে হেডার ফাইল আছে সেটাকে আমরা ইনক্লুড করতেছি প্রোগ্রামে। এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে মেইন ফাংশনটা নিব। আমরা হচ্ছে ইন্টিজার মেইন লিখতে পারি, মেইন ফাংশন নিব। মেইন ফাংশনে আমাদের প্রোগ্রামগুলো লিখব, যে আমরা 5টা এলিমেন্টের সাম এবং এভারেজ বের করতে চাই। তাহলে আমরা কাজ করব কি, যে আমরা প্রথম অবস্থায় আমরা 5টা এলিমেন্টের জন্য A5 আমরা বলে দিব। আমরা এখানে অ্যারের এলিমেন্টগুলো দুইভাবে দিতে পারি, একটা ইউজারের কাছ থেকে নিতে পারি, আর একটা হচ্ছে আমরা এখানে বলে দিতে পারি। আমরা দেখি দুইভাবে লেখার জন্য কি করব। যদি আমরা এখানেই বলে দিই তাহলে কিভাবে দিব, এভাবে প্রোগ্রামার বলে দিচ্ছে 10, 20, 40, 25, 35। মানে এখানে আমাদের 5টা এলিমেন্ট বলে দিল প্রোগ্রামার। আমাদের এইটুকু কাজ শেষ। এখন আমরা কি করব, সাম করতে হবে, সাম এবং এভারেজ। সামের জন্য আমাদের কি করতে হবে, সাম নিতে হবে। এখন সাম আমরা ইন্টিজার টাইপও নিতে পারি, ফ্লোটিং টাইপও নিতে পারি। যদি আমরা ইন্টিজার টাইপ নিই, পরে আমাদের টাইপ কাস্টিং করতে হয়, সেটা নিয়ে আমরা দেখি, আমরা পরে কথা বলছি। আমরা ইন্টিজার টাইপেরই প্রথমে নিই, কারণ ইন্টিজার টাইপের সাম হচ্ছে আমাদের ইন্টিজারই হয়। পরে আমরা বলবো নি ফ্লোটিং পয়েন্ট নিলে আমরা কোথায় সুবিধা পাবো। দেখি, সাম ইন্টিজার টাইপের নিয়ে সামের মান আমরা 0 প্রথম অবস্থায় ধরে নিচ্ছি। কেন ধরে নিচ্ছি আমরা সে একটু পর আলোচনা করতেছি। এখন আমাদের কাজ কি, প্রত্যেক এলিমেন্টগুলো যোগ করা। এখন আমাদের প্রথমে যোগ করতে হবে কি 10, 10-এর সাথে আমাদের যোগ করতে হবে 20, 30, 40, অর্থাৎ আমাদের এই যে 5টা এলিমেন্ট আছে 5টা যোগ করতে হবে। এটার জন্য আমরা একটা ফর লুপ চালাবো। সেখানে বলে দিব ইন্ট আই ইকুয়াল, আমরা জানি যে অ্যারের ইন্ডেক্স শুরু হয় 0 থেকে এবং যাবে কোন পর্যন্ত, সাইজ -1। তাহলে আই লেস দেন 5, আই লেস দেন আমাদের 5 পর্যন্ত যাবে এবং আই প্লাস প্লাস প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে। এখানে আমাদের হবে কি, সাম ইকুয়াল সাম প্লাস এ আই। আমরা এটা ক্লোজ করে দিই। এই জায়গায় আসলে হচ্ছে কি, এই জায়গায় কাজ কি হচ্ছে দেখুন, আমরা প্রথমে সাম ইকুয়াল 0 ধরে নিছি। তাহলে প্রথমে হচ্ছে কি, সাম ইকুয়াল আমাদের প্রথম অবস্থায় 0, প্রথম অবস্থায় কি, ফার্স্ট লুপিংয়ে আমরা ধরি, এখানে লুপটা বলে নিই। ফার্স্ট লুপে আমরা দেখি এটাতে কি হচ্ছে, সাম হচ্ছে আমাদের 0। তাহলে সাম ইকুয়াল কি হচ্ছে 0 প্লাস এ আই। তাহলে সাম ইকুয়াল হচ্ছে আমাদের 0 প্লাস, আমাদের এ 0 মান প্রথমে আসবে। এ 0 মান কত আছে, 10 আছে, 10 আসবে। এখন সামের মান কত, সামের মান এখন 10, সামের মান কত, সামের মান এখন 10। এখন আমরা দেখি সেকেন্ড লুপে কি হবে, মানে সেকেন্ড স্টেজে, এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, এভাবে আমাদের তো কয়েকবার লুপটা ঘুরবে। সেকেন্ডে কি হবে, সেকেন্ডে সাম ইকুয়াল আমাদের আবার আছে কি, সাম প্লাস এ আই। সামের মান কত ছিল, 10 ছিল আগে, এখানে তো ভ্যালু 10 আছে। 10-এর সাথে আমাদের যোগ হবে কি, পরের এলিমেন্ট কত আছে, এখানে আমরা দেখতেছি 20, পরের এলিমেন্ট 20 যোগ হবে, ইকুয়াল হয়ে যাচ্ছে আমাদের কত, 30। এখন সামের মান কত, 30। পরবর্তীতে আমাদের আয়ের মান 1 বৃদ্ধি পেলো, 1 বৃদ্ধি পায়। এখানে ছিল কি, এটা A0, পরেরটা হলো A1, পরেরটা হবে কি A2 যুক্ত হবে কার সাথে, সামের সাথে, কারণ আমরা এখানে লিখছি সাম প্লাস এআই। তার মানে পরের সাম
ইকুয়াল হবে সাম প্লাস এ আই। সাম ছিল আমাদের কত 30, এ আই এখানে আই কত ছিল, এখানে 0 ছিল, এখানে 1 ছিল, এখানে কত হয়ে গেল আই 2 হয়ে গেছে, অর্থাৎ এ টু এর ভ্যালু কত আমরা এখানে দেখছি, এ টু এর ভ্যালু 0 1 2 40, আমাদের 30-এর সাথে 40 যুক্ত হলো, হয়ে কত হয়েছে সামের ভ্যালু 70 হয়েছে। এইভাবে কোন পর্যন্ত চলবে আমাদের 70, আমাদের হচ্ছে এখানে চলবে 5টা এলিমেন্ট দিছি অর্থাৎ 5 বার চলবে। এটাকে আমরা আরও অন্যভাবেও বুঝতে পারি। প্রত্যেকবার কি হচ্ছে, প্রথমে আছে সাম, সামের সাথে আমাদের যুক্ত হচ্ছে কি, সামের সাথে যুক্ত হচ্ছে প্রথমে সাম, সাম ইজিক্যাল টু 0 আছে, সাম ইজিক্যাল টু 0 আছে, তাই 0 যোগ প্রত্যেকবার এ আই করে আমাদের এই সামের সাথে যুক্ত হচ্ছে। এ আই করে যুক্ত হলে প্রথমে কত যুক্ত হচ্ছে, প্রথমে আমরা দেখছি আমাদের 10 যুক্ত হচ্ছে, পরে এই যে সাম ছিল সেটার সাথে আমাদের যুক্ত হচ্ছে আসে 20, তারপর হচ্ছে আমাদের যুক্ত হচ্ছে 40, তারপর যুক্ত হচ্ছে আমাদের আছে 25, যতগুলো আছে সবগুলোই হয় যোগ যোগ আকারে, আমাদের যে কয়টা এলিমেন্ট দিব তত হবে। এটা গেল স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনে সাম বের করতে পারলাম। এখন আমরা কি বের করব, এভারেজ বের করব। আমাদের এখন সাম ইজিক্যাল টু কত আছে, সামের মান আমাদের শেষে আসে যত হয়েছে সেটাই হচ্ছে এখন আমাদের সামের মান। এভারেজ সমান কি জানি, এভিজি, এভারেজ, এভারেজকে আমরা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট বলবো, কারণ আমাদের এভারেজ FLOAT, আমাদের বানান ভুল গেছে, বানানটা ঠিক করে নিই, FLOAT, ফ্লোট, ফ্লোটিং টাইপে আমাদের এভারেজ হবে। এখন এভারেজ সমান আমরা কি জানি, যে সাম বাই আমাদের এলিমেন্ট সংখ্যা, এলিমেন্ট সংখ্যা কত, আমাদের এখানে সাম হবে বাই এলিমেন্ট সংখ্যা কত, এলিমেন্ট সংখ্যা আমাদের 5 ছিল, আমাদের হচ্ছে এখানে 5 দিলাম, একদম সিম্পল, সাম বাই এলিমেন্ট সংখ্যা। এখন আমাদের কাহিনী আছে, কারণ আমরা দেখতেছি সাম এখানে আমাদের কি আছে, সাম আমাদের ইন্টিজার আসছে, সাম দেখি যে আমাদের যোগ হয়েছে, সাম আমাদের যেহেতু এখানে ইন্টিজার টাইপ আমরা ডিক্লেয়ার করছিলাম বা আমাদের সবগুলো এলিমেন্ট ইন্টিজার, তাই আমাদের এখানে সাম কি আছে, সাম এখানে ইন্টিজার আছে। ইন্টিজারকে যদি আমরা ইন্টিজার দিয়ে ভাগ করি তাহলে আমাদের প্রোগ্রামিং সবসময় ইন্টিজার আনে, ইন্টিজার বাই যদি আমরা ইন্টিজার করি তাহলে আমাদের সি প্রোগ্রাম সবসময় ইন্টিজারই আনে, কি আনবে, ইন্টিজার আনবে। এখন দেখুন বিষয়, আমাদের যদি যোগ করতাম যে 2 যোগ 3 যোগ 7, তাহলে কত হচ্ছে 7 3, আমরা একটু পাল্টাই দিই 8 দিই, তাহলে 8 আর 2 10, 10 আর 3 13, 13 আসছে, এটাকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমাদের এখানে কি আসবে, ফ্লোটিং পয়েন্ট আসবে, কিন্তু আমাদের এখানে কি আনবে, ইন্টিজার আসবে। তাহলে একটা সমস্যা দেখা দিচ্ছে, এই জন্য আমরা কি করি, এটাকে টাইপ কাস্ট করি। টাইপ কাস্ট করার জন্য কি করি, এই যে এইটুকু লিখলাম না, এইটুকুর সামনে একটা জিনিস লিখি FLOAT, ফ্লোট, ব্র্যাকেট দিই। এখন আমরা লিখি সাম বাই, আমাদের হচ্ছে 5 ছিল 5। এখন আমাদের কি হলো, এইখানে যে সাম বাই এটা করতেছে, এটা আমাদের ইন্টিজার টাইপ বানাইলেও তার আগে বলতেছে বাবা তুমি যে ইন্টিজার টাইপ করছো এটা একটা ভুল জিনিস, তুমি আমাকে ফ্লোটিং পয়েন্ট করে দিয়ে দাও। এটা কি করে দিবে, আমাদের ফ্লোটিং পয়েন্ট করে দিয়ে দিবে। এটাই শুধুমাত্র আমাদের এইটুকু কাজ। তাহলে আমরা বললাম যে আমরা একসময় প্রথমে বলছিলাম যে এখানে আমরা সাম ইন্টিজার নিয়ে যদি আমরা ফ্লোট নিতাম তাহলে কি হতো, সাম যখন আমরা ফ্লোট নিতাম তাহলে আমাদের এখানে যদি আমরা ফ্লোট নিতাম, ভালো করে বোঝার চেষ্টা করি, সাম যদি এখানে আমরা FLOAT ফ্লোট নিতাম, ফ্লোট সাম ইকুয়াল 0.0, তাহলে কি হতো, এখানে আমাদের যে সামেশন হতো, প্রথম সাম 0.0 আছে, বাদ বাকিগুলো ইন্টিজার যোগ হলো, যখন আমাদের ইন্টিজার প্লাস আমাদের হচ্ছে ফ্লোট হয়, FLOAT, বারবার আমার বানান ভুল যাচ্ছে সেটা বিষয় না, ফ্লোট হয়, তাহলে আমাদের যেই আউটপুটটা দেয় সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টই হয়, সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্টই হয়। এখন এখানে কি হচ্ছে, আমাদের ফ্লোটিং পয়েন্ট বাই যদি আমাদের ইন্টিজার হয় সেটা আমাদের কি হয়, ফ্লোটিং পয়েন্টই হয়, FLOAT, ফ্লোট বাই ইন্ট যদি হয় আমাদের সেটাও হয় কি ফ্লোটিং পয়েন্ট, সেটাও হয় আমাদের ফ্লোটিং পয়েন্ট। এই জন্য আমরা কী করল, আমরা যদি এখানে সামটারে ফ্লোটিং পয়েন্ট হিসেবে ডিক্লেয়ার করে নিতাম তাহলে আমাদের এখানে টাইপ কাস্ট করার দরকার ছিল না, আমরা শুধুমাত্র এই লাইনটুকু লিখে দিতে পারতাম যে সাম বাই 5, তাহলে আমাদের এভারেজটাও ফ্লোটিং পয়েন্টে আসছে। এখন আমরা কি করব, এটাকে আমরা প্রিন্ট দিব, এটাকে কি করব, আমরা প্রিন্ট দিব। এটাকে প্রিন্ট দেওয়ার জন্য কী করব, আমাদের সুন্দর একটা স্টেটমেন্ট আছে প্রিন্ট এফ, এই স্টেটমেন্ট দিয়ে করব %d ইজ দ্য সাম, এবং এই পার্সেন্টেজ আর কি বসবে, আমরা বলে দিলাম যে আমাদের যে সামটা আছে এখানে এসে বসে যাও, এই পার্সেন্টেজের জায়গায় এই সামটা বসে যাবে এখানে এসে। আমাদের সাম যদি আমাদের 40 হতো তাইলে বলবে
যে 40 ইজ দ্য সাম। এখন আমাদের কি হবে, এখন আমরা আসি যে ঠিক একইভাবে এভারেজটাও আমরা প্রিন্ট করতে পারবো। এই প্রোগ্রামটাতে দেখলাম যে আমরা এইখানে বলে দিছি যে একবারে প্রোগ্রামার ইনিশিয়ালাইজ করে দিছে কতটা জিনিসের সাম করবে কিভাবে করবে। এখন যদি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিতে চাইতাম তাইলে কি করতাম, আমরা দেখছি কিভাবে ইনপুট নিতে হয়, সেই প্রোগ্রামটা দেখছি, ঠিক একই কাজ করতাম। আমরা দেখি কিভাবে ইনপুট নিতে হয়, সেই কাজটা আমরা কোথায় দেখছিলাম, এইখানে দেখছিলাম। এখানে কি করব, আমরা বলে দিব যে ফর ইন্ট আই ইকুয়াল টু 0 থেকে আমাদের যাবে 5 পর্যন্ত, আই প্লাস প্লাস হয়, স্ক্যানে %d আমাদের হচ্ছে এম্পারসেন্ট সাইন এআই। আমরা এর আগের ভিডিওতে এটা নিয়ে আলোচনা করছি কিভাবে আমরা ইনপুট নিব। এখানে শুধুমাত্র এইটুকুর বদলে এই যে এইটুক লিখছি, এইটুকু আমরা হচ্ছে কাটবো যখন আমরা ইউজারের কাছ থেকে নিতে চাই। এর বদলে কি করব, একটা ফর লুপ চালাবো। ফর লুপ আগে বলে দিতে পারি প্রিন্টএফ দেয়া যে তুমি হচ্ছে এখন এলিমেন্টগুলো ইনপুট দিবা। ফর লুপ চালাইছি, ফর লুপে আই ইজ ইকুয়াল টু আমাদের 0 থেকে শুরু হবে, আই লেস দেন ইকুয়াল 5 হবে, আই প্লাস প্লাস হবে, এবং আমাদের কি হবে এসসিএন স্ক্যানএফ আমাদের %d কমা আমাদের কি হবে এই অ্যাম্পারসেন্ট অফ এআই, অর্থাৎ এআই এর অ্যাড্রেসে তুমি তাই ভ্যালুগুলো বসে দাও। আমাদের কাজ শেষ। ঠিক একইভাবে পরেরগুলো আমরা সেম করতাম, আমাদের কোনো কিছু পরিবর্তন করা লাগতো না, শুধুমাত্র এইটুকু পরিবর্তন করতাম। এটা দেখলাম আমরা স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশনের ক্ষেত্রে। এখন ডাইনামিকের ক্ষেত্রে কিভাবে দেখব, কিভাবে কি করব, এটা দেখলাম স্ট্যাটিকের ক্ষেত্রে। স্ট্যাটিকের ক্ষেত্রে মানে কি, আমরা বলে দিলাম যে আগে এখানে সাইজ আমাদের বলে দিছে প্রোগ্রামার যে 5। এখন আমরা ডাইনামিকের ক্ষেত্রে কি করব, ডাইনামিকের